স্যার সাজেশন কবে দেবেন? স্যার সাজেশন কবে দেবেন? তোদের এত কমেন্ট পেয়েছি, এত কমেন্ট পেয়েছি। আসল সাজেশন মাধ্যমিকের যে আসল সাজেশন তোরা জানিস বায়ো উইজার্ডের স্পেশাল সাজেশন যেটার জন্য গোটা রাজ্যর ছাত্রছাত্রী ওয়েট করে থাকে সেগুলো তো টেস্টের পর আসবেই। কিন্তু আমি ভাবলাম তোদের এত আহ মানে আবদার দেখে সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা যখন আছে তো সেকেন্ড সামেটিভেরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন একদম কিছু মানে যেগুলো আসবেই ধরতে পারিস এইরকম কিছু প্রশ্ন বলে দিচ্ছি। এবং সেকেন্ড সামেটিভ মাধ্যমিকের যেহেতু একদম সামনেই বেসিক্যালি তোর হচ্ছে যে ম্যাক্সিমাম স্কুলে যেটা হচ্ছে যে জনন থেকে হচ্ছে জনন মানে চ্যাপ্টার মানে জননের পার্টটা হচ্ছে এবং তারপর তার চ্যাপ্টার নাম্বার 3 আর চ্যাপ্টার নাম্বার 4টা হচ্ছে। তো এই ভিডিওতে আমি সেই রিলেটেড 5 নম্বরের প্রশ্নগুলো বলে দিচ্ছি। চোখ রাখ, একদম সিরিজ ওয়াইজ বাকি পার্টের সাজেশনও খুব তাড়াতাড়ি আসবে। তো লেটস স্টার্ট। প্রথমেই দেখ চ্যাপ্টার 2 জীবনের প্রবাহমানতা যেটা আছে, এখানে জীবনের প্রবাহমানতা বলতে এখানে ম্যাক্সিমাম স্কুলে পশ্চিমবঙ্গে যদিও কোনো স্কুলে সেকেন্ড সামেটিভের সিলেবাসে সামান্য একটু এদিক ওদিক পার্থক্য আছে সিলেবাস যেটা হচ্ছে। তো ম্যাক্সিমাম স্কুল ওয়াইজই আমি বলছি যে ম্যাক্সিমাম স্কুলে তোর হচ্ছে যে জননটা হবে। তো জননের মধ্যে থেকে যে বড় পার্টটা করবি সেটা হচ্ছে দেখ একটি সপুষ্পক উদ্ভিদের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা এরকম একটা অঙ্ক আসতেই পারে যে 2n = 18 হলে উক্ত উদ্ভিদের মেসোফিল কলাকোষ, কাণ্ডে, ডিম্বাশয়ে এবং শস্যে ক্রোমোজোম সংখ্যা কত হবে। তো তোরা জানিস যে কোথায় n হয়, কোথায় 2n হয়, কোথায় 3n হয়, ঠিক আছে। এই বিষয়ে আমি ক্লাসও করিয়েছি আমাদের বায়োইজার দেবাংশ অ্যাপের যারা ছাত্রছাত্রী আছি সেখানে তো আমি ইন ডিটেলস এই ধরনের প্রচুর কিছু প্রশ্ন করিয়ে দিয়েছি। তাহলে যারা ইউটিউব থেকেও দেখছিস যে আমাদের ব্যাচের হয়তো ছাত্রছাত্রী নোস, তোরাও কিন্তু এই প্রশ্নটা অবশ্যই করে যাবি। এবং এর সাথে সাথে আরেকটা 5 মার্কস আমি বলবো যে চিত্র হিসেবে সপুষ্পক উদ্ভিদের দেখ এখানে যেহেতু চ্যাপ্টার নাম্বার 1টা হবে না মানে সেকেন্ড সামেটিভে, তো মানে চ্যাপ্টার নাম্বার 1-এর ছবিগুলো কিন্তু এক্ষেত্রে সেই ক্ষেত্রে আসবে না ধরে নিতে পারিস। তো সপুষ্পক উদ্ভিদের যে যৌন জনন তার যে চিত্রটা এটা একটু দেখে যাবি, এটা একটু দেখে যাবি। এটা একটু দেখে যাবি। এটা 5 মার্কস হিসেবে একটা এই যেহেতু সেকেন্ড সেমের জন্য এই সেকেন্ড সামেটিভের জন্য এই চিত্রটা কিন্তু আসতেই পারে। তাহলে এটা দেখলি, এটা দেখলি। এগুলো দেখ আমি বেসিক্যালি 5 নম্বর হিসেবেই বলছি। তো 5 নম্বর বলতে 3+2 হিসেবেও এগুলো আসতে পারে বুঝতেই পারছিস। এগুলো 3 এ দিয়ে তার সাথে একটা 2 নম্বরের লেজুর কিছু প্রশ্ন জুড়ে দিতে পারে। তো 2 নম্বরের প্রশ্নগুলো কি হতে পারে সেটা আমি এর পরের ভিডিওতেই বলব। তারপর দেখ এখানে একটা আমি চিত্র দিয়েছি। যনুক্রম কাকে বলে? ফার্নের জীবনচক্রের যনুক্রমের গুরুত্ব আলোচনা করো। যনুক্রম নিয়ে যদি কারোর বিন্দুমাত্র 1%ও কারোর কোনো ডাউট থেকে থাকে, আমি এই দিন কয়েক আগে 2-3 দিন আগে যে লাস্ট ইউটিউব লাইভটা করিয়েছি মাধ্যমিকের জন্য, আমি তোদেরকে বলবো অবশ্যই কেউ যদি মিস করে থাকিস ওই ভিডিওটার অবশ্যই দেখবি। শেষের দিকটায় ফার্নের যনুক্রম করা আছে। আমি তোকে গ্যারান্টি দিচ্ছি এইভাবে গোটা রাজ্যে জীবন বিজ্ঞানে এত সহজে যৌনক্রম তোকে কেউ বোঝায়নি। একবার ভিডিওটা দেখে নিস। তাই এটা অবশ্যই করে যাবি। দেখবি আমি সিনেমার মাধ্যমে বুঝিয়েছি। সিনেমার তোরা ওয়েব সিরিজ দেখিস না? তো ওয়েব সিরিজের বিভিন্ন সিজন হয় না যে সিজন 1, সিজন 2, সিজন 3, সিজন 4 একদম গল্পের আকারে সিনেমার আকারে বুঝিয়েছি। একবার শুনলে তুই জীবনে ভুলতে চেষ্টা করলেও ভুলতে পারবি না। আমি দায়িত্ব নিয়ে বলছি। আর কি করবি? স্বপরাগযোগ, ইতরপরাগযোগের সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। সেক্ষেত্রে এখানে একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি। স্বপরাগযোগের যেটা সুবিধা সেটাই ইতরপরাগযোগের অসুবিধা। মানে বারবার তোকে দুবার করে মুখস্থ না করারও মানে করার দরকার নেই। বা উল্টোটা ইতরপরাগযোগের যেটা সুবিধা সেটাই স্বপরাগযোগের অসুবিধা। এবং এর সাথে সাথে তুই কিছু উদাহরণ দিয়ে দিতে পারিস। বা 2 নম্বর যদিও আমি পরের ভিডিওতে বলবো তবুও ধর বায়ুপরাগী, জলপরাগী এই যে বিভিন্ন পরাগী যে ফুল টুলগুলো আছে তাদের একটু উদাহরণ অবশ্যই করে যাবি। ওগুলো থেকে ম্যাচিং আসতে পারে। চিত্রসহ ক্রোমোজোমের অঙ্গসংস্থান আলোচনা করো বা চিত্রটা আঁকতে দিতে পারে। তো ক্রোমোজোমের একটা ছবিটা দেখাবি। এই ছবিটা এটা একটা নর্মাল ক্রোমোজোমকে দেখানো হয়েছে বা ওই লম্বা করে যে বইয়ে যে ছবিটা থাকে না, লম্বা করে যে বইয়ে যে ছবিটা থাকে, তো এইভাবেও ক্রোমোজোমটাকে প্রপারলি যেমনভাবে বইয়েতে থাকে যে সেন্ট্রোমিয়ার দেখাবি, গৌণ খাঁজ দেখাবি, এইরকম ভাবেও ক্রোমোজোম ছবিটা কিন্তু দেখাতে পারিস। বরঞ্চ এটাই দেখাতে আমি তোকে বলবো বইয়ের ছবিটা যেটা আছে। এরপর চলে আসবো বংশগতি ও জিনগত রোগ চ্যাপ্টার 3। এখান থেকে তো একটা 5 নম্বরের প্রশ্ন আসবেই আসবে। এই বিষয়ে তুই শিওর থাক, নিশ্চিত থাক। একটা 5 নম্বরের প্রশ্ন এখান থেকে আসবেই আসবে। অঙ্ক অবশ্যই করবি। তো অঙ্ক কিরকম আসতে পারে? আহ মানুষের লিঙ্গ, এটা ঠিক অঙ্ক বলবো না আমি, অঙ্কের প্রশ্নে পরে আসছি। আগে এটা বলে দিই, মানুষের লিঙ্গ নির্ধারণের পদ্ধতি আলোচনা করো। এক্ষেত্রে যেমন ভাবে তুই দেখাবি, অনেকেই কি করে ধর 44AA প্লাস XY আর 44AA
প্লাস এক্স এক্স। এবার এখান থেকে গ্যামেট হবে দু রকম জানিস, 22a প্লাস এক্স, 22a প্লাস ওয়াই। এখান থেকে 22a প্লাস এক্স এক প্রকারেরই গ্যামেট হবে। এবার অনেকে ভুল করে কি করে, এইটুকু করে শুধু এই মানে চেকার বোর্ড টাইপের করে ছেড়ে দেয়। কিন্তু আমি তোকে বলবো ফুল মার্কস পেতে গেলে তোকে কিন্তু মানে জিনের কথাটা বলতে হবে। এই প্রতি বছরে যে আমার বিভিন্ন ছাত্রছাত্রী মাধ্যমিকে এবং এইচএসে বল র্যাঙ্ক করে, এবারেও নিটে অনেকজন পেলো, তো তাদেরকে যখন আমি মাধ্যমিকে পড়াতাম তারা একটাই যারা র্যাঙ্ক করেছে আমার কাছ থেকে তাদেরকে আমি একটা কথাই বলতাম যে এক্সট্রা কিছু তথ্য কিন্তু তোকে দিতেই হবে। যেমন এখানে শুধু এইটুকু বললে ছেড়ে দিলে তোকে হবে না, তোকে একটু জিনের কথাটা বলতে হবে। যেমন ধর টিডিএফ এর কথাটা একটু বলে দিবি, এসআরওয়াই এর কথাটা একটু বলে দিবি, ঠিক আছে, এসআরওয়াই জিনের যে টিডিএফ যে ফ্যাক্টরটা তার কথাটা একটু বলে দিবি, মুলেরিয়ান ডাক্টের কথাটা একটু হালকা অ্যাড করে দিতে পারিস, তাহলেই কিন্তু ভালো হবে। এবং যারা আমার ব্যাচে আছিস আমার নোটে তো এগুলো আমি অ্যাড করেই দিয়েছি, তোরা ওইটাকে লিখলেই ফুল মার্কস পেয়ে যাবি। এবং যারা কোর্স নিতে চাইছিস এখনও তোরা জয়েন করতে পারিস। বায়োউইজ আমাদের যে অ্যাপটা আছে, এই চ্যানেলের নামই বায়ো উইজার্ড দেবাংশু, অ্যাপটা ডাউনলোড করবি বা এই ভিডিওর ডেসক্রিপশানে একটা লিঙ্ক পেয়ে যাবি, প্লে স্টোর থেকেও এই নামে সার্চ করলে অ্যাপটা ডাউনলোড করতে পারবি। এই অ্যাপটা ডাউনলোড করার পর তুই সেখানকার মাধ্যমিকের যে কোর্সটা আছে খুবই খুবই একদম নমিনাল একটা ন্যূনতম প্রাইস রাখা আছে সারা বছরে, তোর হচ্ছে যে মানে 800 টাকারও কম, তো সেই কোর্সটা তুই নিতে পারিস। সপ্তাহে 2 দিন আমাদের ক্লাস হচ্ছে। আচ্ছা, এখানে যে অঙ্কটা বলছিলাম, বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকরায়ন ঘটানো হলে F2 জনুতে সৃষ্ট অপত্যগুলোর ফিনোটাইপ অনুপাত বা জিনোটাইপ অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এইরকম একটা অঙ্ক পড়তেই পারে। আর অঙ্ক কিন্তু অঙ্কটাকে তুই কোনোভাবেই বাদ দিতে পারিস না, অঙ্কর অরে কিন্তু অঙ্কই দেয় সাধারণত। তো এর অরে আরেকটা অঙ্ক দিতে পারে, ধর এরকম ভাবে একজন সাধারণ হিমোফিলিয়া বাহক স্ত্রীর সাথে একজন স্বাভাবিক পুরুষের বিয়ে হলে সন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা চেকার বোর্ডের সাহায্যে বলো। খালি খেয়াল রাখবি তোকে কি রোগ দিয়েছে। আমাদের সিলেবাসে তো মেনলি 3টে রোগ আছে, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া। এবার থ্যালাসেমিয়া পড়লে সেটা কিন্তু অটোজোমাল ঘটিত রোগ, তাহলে সেখানে কিন্তু এক্স ওয়াই এর কোনো ব্যাপার নেই, সেটা মাথায় থাকে জানো। আর হিমোফিলিয়া বা বর্ণান্ধতা থেকে অঙ্ক পড়লে সেখানে কিন্তু এক্স ওয়াই দিয়ে তোকে করতে হবে। হলো। এরপর ওই থ্যালাসেমিয়ার বাবা মা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে ফলাফল কি হবে, চেকার বোর্ড এটা বলুক বা না বলুক তোকে কিন্তু এটা চেকার বোর্ডের সাহায্যেই দেখাতে হবে। এবার চ্যাপ্টার 4 চলে আসবো 5 নম্বরের হিসেবে অভিব্যক্তি অভিযোজন। আমি বলছি বটে 5 নম্বর, কিন্তু এটা 3+2 এরকম ভাবেও দিতে পারে, বা অর্থাৎ 3-এও দিয়ে দিতে পারে। এই মিলার-উরের পরীক্ষাটা করে যাবি, জীবনের রাসায়নিক উৎপত্তি সাপেক্ষে মিলার-উরের পরীক্ষাটা। এখান থেকে এমসিকিউ আসতে পারে, এই যে ধর মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন আছে, তার অনুপাতটা কত, ঠিক আছে, অনুপাতটা কত একটু কমেন্ট করে জানাতো। অনুপাতটা দেখি তোরা জানিস কিনা, অনুপাতটা কত একটু কমেন্ট করে জানা, কে কে পারে দেখি। CH4:NH3:H2 এর অনুপাতটা কত একটু কমেন্ট করে জানো। আচ্ছা, তারপরে দেখ মেরুদণ্ডী প্রাণীদের যেমন মাছ, উভচর, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী, হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনা করো, মানে সেটা কিভাবে অভিব্যক্তির ক্ষেত্রে কাজ করে বা অভিব্যক্তির প্রমাণ করে সেটা দেখাও। এরকম একটা প্রশ্ন পড়তে পারে, হালকা করে ছবি দিয়ে দিবি সম্ভব হলে এইরকম প্রশ্নে। ল্যামার্কবাদ ও ডারউইনবাদের তুলনামূলক আলোচনা করো। আমি বারবার আগে বুঝিয়েছিলাম যে ল্যামার্কবাদ আর ডারউইনবাদের মেন তত্ত্বের যে পার্থক্যটা সেটা একটু খেয়াল রাখবি, বিশেষ করে জিরাফের কেসটা দিয়ে একটু মনে রাখলে ভালো হয়। জলের গভীরতা অনুযায়ী রুই মাছের পটকার পরিবর্তন, মানে মাছের অভিযোজন, বা তার সাথে যে ধর সুন্দরীর অভিযোজন এইগুলো, আর তার ক্যাকটাসের অভিযোজন, উটের অভিযোজন, এই 4টে একটু করে যাবি, ঠিক আছে, এই 4টে একটু করে যাবি। তাহলে এইগুলোর মধ্যে আমি আশা করছি তোদের সেকেন্ড সেমের সমস্ত 5 নম্বর তোরা পেয়ে যাবি। আর আমাদের কোর্স যারা নিতে চাইছিস, এই অ্যাপটা ডাউনলোড করবি, এই পদ্ধতিতে ডাউনলোড করে অনেক কিছু ফ্রি ম্যাটেরিয়ালও তোরা পেয়ে যাবি, বা এই অ্যাপেই দেখবি এখানে কোর্স আছে, সেমভাবে লগ ইন করবি, এই যে বিভিন্ন কোর্স আছে তার মধ্যে এইটা হচ্ছে মাধ্যমিকের কোর্স, যেটা 1 বছরে 799, টোটাল 1 বছরে 799, এতটাই কম, ঠিক আছে। এবং সেখানে রেকর্ড ক্লাস থেকে শুরু করে মানে প্রত্যেক সপ্তাহে 2টো করে লাইভ ক্লাস হয়, আগে যেগুলো হয়ে গেছে রেকর্ড ক্লাস পাবি, এবং তার সাথে সাথে সমস্ত নোট, মক টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু, অনেক কিছু, ওয়ান শট থেকে শুরু করে অনেক কিছু পাবি, ঠিক আছে। নেক্সট ভিডিও কি চাস কমেন্ট করে জানা। থ্যাংক ইউ সবাইকে।